করি। সালাম ও কদম বচি জানাই কুতুবুল আক্তাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে উপস্থিত বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আগত আশিকে রাসূল বৃন্দ এবং অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির ৭৬তম শুভ জন্মদিন স্মরণে আমরা আজ 12ই ডিসেম্বর রোজ শুক্রবার বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করেছি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিগণ এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। অনলাইনের মাধ্যমে প্রায় শতাধিক দেশ থেকে আশিকে রাসূলেরা আজকের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখছেন। আশিকা রাসূল বোনেরা যারা আজকে পর্দার কারণে দরবার শরীফে উপস্থিত হতে পারেন নাই, তারাও অনলাইনের মাধ্যমে আমাদের সম্প্রচার দেখছেন। আমি উপস্থিত অতিথিবৃন্দ এবং অনলাইনে সংযুক্ত সকলকে ধন্যবাদ, সাধুবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকের এই অনুষ্ঠানকে আপনারা এসে এবং সরাসরি দেখার মাধ্যমে সাফল্যমণ্ডিত করার জন্যে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি রাত্রি ৩টা থেকে এখন পর্যন্ত আমাদের আলেম ওলামা বৃন্দ যারা তাদের আলোচনায় মুখরিত করে রেখেছেন এই পুরো সম্মেলন চত্বর। আমি ধন্যবাদ জ্ঞাপন করি শিল্পী গোষ্ঠীদের যারা তাদের গানের মূর্ছনায় আল্লাহ ও রাসূলের এবং মুর্শিদের প্রেম বিলিয়েছেন, তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সবচেয়ে বেশি প্রাপ্য যারা আমার কর্মী ভাইয়েরা, যারা গত 3 দিন 4 দিন রাত নাই দিন নাই এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্যে রাস্তায় দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করছেন। উপস্থাপক বৃন্দ সহ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীগণ, এলাকাবাসী যাদের সহযোগিতায় আজকে আমরা এই অনুষ্ঠানকে এই পর্যন্ত করার সুযোগ পেয়েছি। আসলে আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে ৭৬ বছর আগে এই ধুলির ধরায় আগমন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহাদুরপুর গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে তার জন্ম হয়। সেই দিন জগতের কারো ধারণা ছিল না এই টিনের ঘরে জন্ম নেওয়া ছোট্ট একটি শিশু সারা বিশ্বকে আলোকিত করে দেবেন। সেই দিন হয়তো কেউ বুঝতে পারেনি, ধারণাও করতে পারেনি গ্রামের একটি টিনের ঘরে শিশু জন্ম নিয়ে সারা দুনিয়াকে আলোকিত করে দিতে পারেন, কেউ হয়তো স্বপ্নেও চিন্তা করেন। কিন্তু ওলি আল্লাহগণ আল্লাহর দ্বারা মনোনীত, আল্লাহর থেকে মনোনীত, আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন
সিদ্ধান্ত নিয়েছেন তাকে দিয়ে আল্লাহর আদর্শ সমাজের মাঝে প্রচার করবেন। ইমরান ভাই খুতবায় বাবাজানের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেছেন, আরো অনেক আলেম ওলামাগণও তুলে ধরেছেন। আমি আমার আলোচনা সেই দিকে নিতে চাই না। তবে আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের মুর্শিদ হিসেবে আল্লাহর ওলি বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছি। যদি আজকে আমরা তাকে না পেতাম, আজ মোহাম্মদ ইসলাম নামটা হয়তো আমাদের কানে কখনোই আসতো না। আজ যদি আমরা তাকে না পেতাম, নিজেরা আশিকে রাসূল বলার হয়তো সুযোগ পেতাম না। আজ যদি তাকে না পেতাম, লক্ষ লক্ষ মানুষ আজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে ধাবিত হতে পারত না। আজ যদি তাকে না পেতাম, আল্লাহর আকারের উপরে 7 খণ্ড তাফসীর লেখার লোক তৈরি হতো না। আজ যদি তাকে না পেতাম, আল্লাহর অস্তিত্ব, আল্লাহকে দেখেছি বলে যে মহামানব বজ্র কণ্ঠে সারা দুনিয়াকে আলোকিত করেছিলেন, এমন মহামানবকে হয়তো আমরা খুঁজে পেতাম না। আজ যদি তার জন্ম না হতো, আশিক আর মাসুকের প্রেম কি জিনিস আশিক তা কোনোদিন বুঝতো না। মাসুক কাকে বলে, মাসুকের প্রেম কাকে বলে, মাসুককে হারানোর বেদনা কি আর মাসুককে পাবার আনন্দ কি, তা বুঝি আমরা বুঝতে পারতাম না। আজ যদি সে মহামানবের জন্ম না হতো, তাহলে আমি গোলাম নিজেকে আশিকে রাসূল বলে পরিচয় দিতে পারতাম না। বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মহামানব ছিলেন, যিনি শুধু নিজেকে আলোকিত করেছেন এমন নয়, তিনি তার আলোয় লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে আল্লাহ ও রাসূলের পথ দেখিয়েছেন। তার বহু মুরিদ শুধু নিজেকে আলোকিত করেন নাই, তার ব্যক্তি জীবনে রাসূলের দিদার পেয়েছেন, আল্লাহর দিদার পেয়েছেন। শুধু তাই নয়, তার বহু মুরিদ কাশফ খুলেছে, অনেক কিছু দেখতে পেরেছেন, আল্লাহময় জগতের মারিফত সম্পর্কে জ্ঞান অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি একদিকে যেমন ছিলেন মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীনের জন্য, দেশকে রক্ষার লক্ষ্যে যেমন তিনি অস্ত্র হাতে নিয়েছিলেন, দেশ স্বাধীনের পরে মানুষকে স্বাধীন করার লক্ষ্যে, শয়তানের কাছ থেকে মুক্ত করার লক্ষ্যে তিনি আবার ওই পথেই নামলেন, এই 3.5 হাত দেহকে স্বাধীন করার জন্য। তার যুদ্ধ শুধু 71-এ শেষ হয়নি, তিনি 72-এ চন্দ্রপুরীর দরবার থেকে যে যুদ্ধ আবার শুরু, 3.5 হাত দেহকে স্বাধীন করার যুদ্ধ, শেষ রক্তবিন্দু পর্যন্ত 71 বছর জীবন পর্যন্ত তিনি এই যুদ্ধ করেছেন। কিভাবে এই 3.5 হাত দেহকে মুক্ত করা যায়, এই 3.5 হাত দেহকে আল্লাহময় করা যায়, এই 3.5 হাত দেহর মাঝে আল্লাহর সন্ধান খুঁজে বের করা যায়, সেই শিক্ষা, সেই বিদ্যা আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, দিয়ে গেছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মুর্শিদ বাবা কেবলাজানকে। তিনি দয়া করে আমাদেরকে এই মোহাম্মদী ইসলাম উপহার দেওয়ার মাধ্যমে সুযোগ দিয়েছেন, জেনারেশন টু জেনারেশন, জাতি টু জাতি, আগামী কিয়ামত পর্যন্ত মানুষ এই ধারায় এসে আল্লাহ ও রাসূলকে পাওয়ার বিদ্যা অর্জন করবে, আল্লাহকে পাবে, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবে। তিনি যেই ধারা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই জন্যে
আমাদের মুর্শিদ কিবলা জানের নুরানিময় কদম মোবারকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং দয়া চাই। ওলি আল্লাহগণ জাহিরিতে চলে গেলেও তারা বাতেনিতে হাজির নাজির থাকেন। আমরা দয়া চাই তিনি যেন দয়া করে তার এই শুভ জন্মদিনের ওয়াসিলায় আমাদের ভুল বেয়াদবিগুলোকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের অন্যায় অপরাধগুলোকে তিনি মাফ করে দেন, আমাদেরকে ক্ষমার নজরে দেখে। আমরা যে ক্ষুদ্র আয়োজন করেছি দেশ বিদেশ থেকে বাবা দেওয়ানবাগীর জন্মদিন উপলক্ষে, তিনি দয়া করে আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে কবুল করে নেন। সুম্মা আমিন, সুম্মা আমিন। সম্মানিত আশিকে রাসূলেরা, বাবা দেওয়ানবাগীর জন্মদিন ব্যক্তি হিসেবে আমার জীবনে অত্যন্ত আনন্দের দিন। আমি সারা বছর অপেক্ষা করি এই দিনের জন্য, কখন আমার মুর্শিদ কিবলা জানের শুভ জন্মক্ষণ তৈরি হয়। যদিও সরকারি বন্ধ না থাকার কারণে চাইলেও 14ই ডিসেম্বর আমার মুর্শিদ কিবলা জানের শুভ জন্মদিন, সরকারি বন্ধ না থাকার কারণে আমরা বাধ্য হয়ে শুক্রবার দিন করি। কারণ আমি এত বড় হতভাগা, আপনাকে দাওয়াত করি অথচ আপনাকে বসতে দিতে পারি না। আমি এত বড় ফকির যে আপনাকে দাওয়াত করি খানার জন্য একটি প্লেট দিতে পারি না। আমি এত বড় দুর্ভাগ্যবান, আপনাকে বসার জন্য একটি বিছনা দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার দাওয়াতে 10 ঘন্টা 12 ঘন্টা বাসে চড়ে, প্লেনে চড়ে আশিকে রাসূলেরা আজ বাবে রহমতে এসেছে, কিন্তু আমি এত বড় হতভাগা, বসার চেয়ার দিতে পারলাম না, মাথার উপরে ছাদ দিতে পারি নাই। আসমানের জমিনে, আসমানের নিচে আশিকে রাসূলেরা বসে আছে, খাবার প্লেট দিতে পারি নাই, প্যাকেটে করে দিয়েছি, যে যেখানে পারে খেয়ে নিবে। আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জায়গা নাই, আমার অন্তরে আপনাদের জন্য অসীম ভালোবাসা আছে, তবে আপনাদেরকে বসানোর মতো যোগ্যতা নাই, আপনাদেরকে দেওয়ার মতো জায়গা নাই, রাখার মতো জায়গা নাই। রাস্তায় বসতে দিয়েছি, কষ্ট করে বসেছেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া আমার তো আর কিছু করার নাই। আমাদের দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি তার 71 বছর জীবনে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, এই মুহাম্মদ ইসলামের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি আমাকে যখন দায়িত্ব দিতে চেয়েছেন, আমি দায়িত্ব নিতে চাইনি, কারণ আমি জানি এটার জ্বালা কি, আগুনে কিভাবে জ্বলতে হয় আমার জানা আছে। আমি মুর্শিদ কিবলা জানের কাছে ক্ষমা চেয়েছিলাম যাতে আমাকে দায়িত্বটা না দেওয়া হয়, আমি মাফ চেয়েছিলাম। তিনি আমাকে বলেছেন, যদি তুমি এই দায়িত্ব না নাও তাহলে আমার সাজানো বাগান ধ্বংস হয়ে যাবে। উনি তো শুধু আমার পিতা ছিলেন না, উনি আমার মুর্শিদ ছিলেন। পিতার কথা থেকে সরে দাঁড়ালেও মুর্শিদের কথা থেকে সরে দাঁড়ানোর যোগ্যতা ক্ষমতা তো আমার ছিল না। আমি মুর্শিদের নির্দেশে এই দায়িত্ব অর্পণ করেছি, নিজের ইচ্ছায় নয়, নিজের ইচ্ছায় করিনি। আমি তিনবার